আমি আজকে জৈব রসায়নের দিনাজপুর বোর্ড 2019-এর একটি প্রশ্ন সমাধান করব, উত্তর করব। প্রশ্নটা হলো, থ্রাইসে আয়রন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বি যৌগ উৎপন্ন করে। বি যৌগ ঘন নাইট্রিক অ্যাসিড ও ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি যৌগ উৎপন্ন করে। এ হলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এখন এ যৌগে সি এর 1 নম্বর প্রশ্ন, এ যৌগে সি এর sp হাইব্রিডাইজেশন হয় কেন, ব্যাখ্যা করো দিনাজপুর বোর্ড 2019। আবার 2 নম্বর হলো, বি থেকে সি যৌগ উৎপাদনের কৌশল বর্ণনা করো দিনাজপুর বোর্ড 2019। তাহলে এইটা উত্তরে আমরা বলতে পারি, আগে এটা যেহেতু 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে আমাদের এটা হবে এই যে এইরকম 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। তারপরে এইটা বিক্রিয়া করবে আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বি যৌগ পাওয়া যাবে। তার মানে আমরা জানি বি যৌগটা হবে বেনজিন। এখন এই বেনজিনকে যদি আমরা নাইট্রেশন করি, অর্থাৎ গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই যে কন প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 কন মানে কনসেন্ট্রেটেড, এরা যদি বিক্রিয়া করে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে এইখানে তৈরি হয়ে যাবে নাইট্রো বেনজিন, অর্থাৎ এটা নাইট্রেশন, বিক্রিয়াটা নাইট্রেশন, সেই জন্য আমাদের এখানে তৈরি হয়ে যাবে নাইট্রো বেনজিন। তো এখন 1 নম্বর উত্তরটা আমরা পাবো যে এখানে বলছে যে এই এ যৌগ, এটা হলো এ যৌগ, এটা বি যৌগ, এটা হলো সি যৌগ। এখন এ যৌগে sp হাইব্রিডাইজেশন হয় কেন, সেইটা ব্যাখ্যা করার একটা বিষয়। তাহলে এ যৌগটা দেখা যাচ্ছে যে একটা সিগমা বন্ধন আছে আর 2টা পাই বন্ধন আছে। তাহলে আমরা জানি যে কার্বনের যোজনী 4 এবং কার্বনের যোজ্যতা স্তরে 4টে অরবিটালে 4টে বিজোড় ইলেকট্রন আছে। এখন এই 4টে বিজোড় ইলেকট্রনের মধ্যে 2টে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 2 কার্বনের 2টে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট পিজেড অরবিটাল, পিএক্স এবং পিওয়াই এবং পিজেড অরবিটাল, উভয় কার্বনের এই 2টো করে অরবিটাল অসংকৃত অবস্থায় থেকে এই পাই বন্ধন তৈরি করে। কারণ আমরা জানি যে অসংকৃত অরবিটালই কেবল পাই বন্ধন তৈরি করতে পারে। আর এই কার্বন কার্বন মাঝে যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনটা তৈরি হয় মুখোমুখি অধিক্রমণের ফলে, এবং এই সিগমা বন্ধনটার জন্য এখানে sp হাইব্রিডাইজেশন হয়ে থাকে। sp হাইব্রিডাইজেশন হলে কি হয় যে একটা এস এবং একটা পি, আমরা এই কার্বনটাকে ধরলাম 1 নম্বর কার্বন। sp হাইব্রিডাইজেশনে কার্বনের একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে 2টা sp, এরকম 2টা sp অরবিটাল তৈরি করে। এই sp আমরা একটু মোটা করে দিলাম, sp অরবিটাল তৈরি করে, এটা 1 নম্বর কার্বনের। আর 2টো অসংকৃত অরবিটাল ধরা গেল, এইটা হলো পিজেড, আর একটা আমরা ধরে নিলাম এইটা অসংকৃত অরবিটাল, এটা হলো পি ওয়াই অরবিটাল, আর পিএক্স অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে ফেলছে। এখন আর একটা কার্বন আমরা জানি যে C2 কার্বনেরও এই sp অরবিটাল হয়ে গেছে, হয়ে 2টো sp অরবিটাল সৃষ্টি হয়ে গেছে sp হাইব্রিডাইজেশনের মাধ্যমে। এই sp অরবিটাল মুখোমুখি এই কার্বনের sp অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করেছে, আর এইখানে একটা sp অরবিটাল রয়ে গেছে। তো এই sp অরবিটালের সাথে একটা হাইড্রোজেন মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করে, আর এইখানে একটা হাইড্রোজেন মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করে। এখন এই কার্বনেরও 2টো অসংকৃত অরবিটাল থেকে যায়, এখানে হলো টোয়াইস পিওয়াই, টোয়াইস পিজেড, তাহলে টোয়াইস এটা পিজেড, আর এইখানে আর একটা অসংকৃত অরবিটাল থাকলো, সেই অসংকৃত অরবিটালটা হলো টোয়াইস পিওয়াই। এখন এই অসংকৃত অরবিটাল এইটা পাশাপাশি অতিক্রমণ করে তাহলে এই কার্বন আর এই কার্বন মুখোমুখি অতিক্রমণ করে কার্বন সিগমা বন্ধন তৈরি করলো। এই কার্বন আর এই হাইড্রোজেন মিলে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন তৈরি করলো। আর এই কার্বন
আর এই হাইড্রোজেন মিলে একটা মুখোমুখি অতিক্রম করে সিগমা-বন্ধন তৈরি করলো। এখন এই পিজেড অরবিটাল তাহলে ওই পিজেড অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণ করলো, পাশাপাশি অতিক্রমণ করে একটা পাই বন্ধন তৈরি করলো। এবং এই পিওয়াই অরবিটাল আর এই পিআই অরবিটাল এরা পাশাপাশি অতিক্রমণ করে আর একটা পাই বন্ধন তৈরি করলো। এইভাবে ইথাইন তৈরি হয়ে গেল, অর্থাৎ এখানে sp সংকরীকরণ ঘটে থাকে। 2 নম্বর প্রশ্নটাতে বলা হলো যে বি হতে সি যৌগ উৎপাদনের কৌশল বর্ণনা করো। তাহলে এই কৌশলটা প্রথমত হয় কি যে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে উভমুখীভাবে তৈরি করে নাইট্রোনিয়াম আয়ন, তৈরি হয় হাইড্রোনিয়াম আয়ন, আর তৈরি হয়ে যায় বাইসালফেট আয়ন। এখন এই নাইট্রোনিয়াম আয়ন এটা ধনাত্মক নাইট্রোনিয়াম আয়ন। এখন এই নাইট্রোনিয়াম আয়ন বিক্রিয়াটা 2 ধাপে ঘটে। প্রথম ধাপে এই নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের সাথে বিক্রিয়া করে। প্রথম ধাপে নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের সাথে বিক্রিয়া করে বেনজিনের সাথে এখানে যুক্ত হয়। নাইট্রোনিয়াম আয়ন বেনজিনের এই কার্বনের সাথে যুক্ত হয়ে একটা সিগমা বন্ধন বা সিগমা কমপ্লেক্স তৈরি করে এখানে, বা কার্বোক্যাটায়ন তৈরি করে। সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন NO2 আর এখানে হাইড্রোজেন, সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন তৈরি করে 1 নম্বর ধাপে। এখন 2 নম্বর ধাপে যেটা ঘটে, 2 নম্বর ধাপে এই যে সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়ন করে কি এটা এরকম না, এটা এইরকম সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্স অথবা কার্বোক্যাটায়ন 2 নম্বর বা শেষ ধাপে করে কি এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রো কার্বোক্যাটায়ন। আচ্ছা, এটা করে কি যে এই বাইসালফেট আয়ন অথবা ক্ষারীয় যে আয়নটা এখানে আসে, সে করে কি এখান থেকে এই প্রোটনটাকে সে টেনে নেয়। প্রোটনটাকে টেনে নিলে এই বন্ধনটা ভিতরে প্রবেশ করে ফাইনাল যৌগ নাইট্রোবেনজিন তৈরি করে, পাশাপাশি সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন হয়ে যায়। এই হলো বি থেকে সি যৌগ তৈরির কৌশল। আজকে এই পর্যন্তই।